আজকে আমরা পার্ট বি শুরু করতে যাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং পাঠে মনোনিবেশ করতে পেরেছো। আজকে সহজ পাঠ আমরা শিখব। সহজ পাঠ কি? আজকের বিষয় হচ্ছে প্রারম্ভিক জাবেদা, যাকে ইংরেজিতে বলা হয় প্রারম্ভিক জাবেদাকে বলা হয় ওপেনিং জার্নাল। ওপেনিং জার্নাল। তাহলে ওপেনিং জার্নাল বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে কি, প্রতিটি প্রতিষ্ঠানে একটি বছরের সমস্ত লেনদেনগুলোকে জাবেদা থেকে ফাইনাল অ্যাকাউন্ট পর্যন্ত বা ফিনান্সিয়াল স্টেটমেন্ট পর্যন্ত নিয়ে যাওয়া হয় এবং সেখানে আমরা একটা বিবরণী তৈরি করি যেখানে অ্যাসেট এবং লায়াবিলিটিস গুলাই প্রদর্শিত হয়। সেটার নাম কি? সেটাকে আমরা বলি ব্যালেন্স শিট। সেই ব্যালেন্স শিট অথবা স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশন। ব্যালেন্স শিট অথবা স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশন, এখানে আমরা যে অ্যাসেট এবং লায়াবিলিটি গুলাকে প্রদর্শন করি সেটা হয় বছরের শেষের জন্য, একদিনের জন্য। সেটা হতে পারে 31শে ডিসেম্বর, সেটা হতে পারে 30শে জুন। যে প্রতিষ্ঠান যেই দিনে আর্থিক বছর শেষ করে সেই দিনটাকেই শেষ দিন বলা হয় এবং সেই দিনে যে জাবেদা লেখা হয় সেটার নাম ছিল সমাপনী জাবেদা। আমরা গত ক্লাসে সেটা নিয়ে আলোচনা করেছি। আজকে হচ্ছে কি প্রারম্ভিক জাবেদা। ওই সমাপনী জাবেদা গুলা যেখান থেকে নেওয়া হয়েছিল অ্যাসেট এবং লায়াবিলিটিস গুলা থেকে, সেই একই বিষয়গুলোকে সামনে রেখে আমরা আগামী দিনের জন্য অথবা আজকের দিন যদি বছরের প্রথম দিন হয়, শেষ দিন যদি 31 ডিসেম্বর হয়, তাহলে প্রথম দিন হবে 1 জানুয়ারি। সুতরাং 1 জানুয়ারি যে জাবেদাটা লেখা হবে সেটাই হচ্ছে প্রারম্ভিক জাবেদা বা ওপেনিং জার্নাল। প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা স্লাইড শুতে তার বিস্তারিত ব্যাখ্যা শুনি। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজকে আমাদের 20তম পাঠে বিষয়বস্তু হচ্ছে ওপেনিং জার্নাল বা প্রারম্ভিক জাবেদা। আজকের পাঠে যা থাকবে জানিয়ে দিচ্ছি। প্রারম্ভিক জাবেদার সংজ্ঞা, প্রারম্ভিক জাবেদা লিখার ভিত্তি বা বেসিস ও নিয়ম এবং প্রারম্ভিক জাবেদার একটি উদাহরণ। আশা করি তোমরা মনোযোগ দিয়ে আজকের পাঠ ফলো করছো। প্রারম্ভিক জাবেদার সংজ্ঞা আমরা জানিয়ে দিচ্ছি। যে জাবেদার মাধ্যমে বিগত বছরের বা হিসাব কালের শেষের সম্পদ অ্যাসেটস ও দায়গুলোকে লায়াবিলিটিস চলতি বছরের শুরুতে লেখা হয় তাকে প্রারম্ভিক জাবেদা বা ওপেনিং জার্নাল বলে। আমরা সবসময় জানি যে একটা হিসাব কালের শেষে ফিনান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করা হয়। সেই ফিনান্সিয়াল স্টেটমেন্টের একটা ব্যালেন্স শিট থাকে। সেই ব্যালেন্স শিটে অ্যাসেট এবং লায়াবিলিটি থাকে। সেগুলোকে আগামী বছরে নিয়ে যাওয়ার জন্য যে জাবেদা লেখা হয় সেটাই হচ্ছে প্রারম্ভিক জাবেদা। এই প্রারম্ভিক জাবেদা লেখার ভিত্তি শুনো। একটি প্রতিষ্ঠান সারা বছরের লেনদেনগুলো থেকে জাবেদা, খতিয়ান, রেওয়ামিল, সমন্বয় ইত্যাদির মাধ্যমে আর্থিক বিবরণী তৈরি করে থাকে। আর্থিক বিবরণীর শেষ অংশ হলো উদ্বৃত্তপত্র বা আর্থিক অবস্থার বিবরণী। উদ্বৃত্তপত্র ইংরেজি হচ্ছে ব্যালেন্স শিট আর আর্থিক অবস্থার বিবরণী ইংরেজি হচ্ছে স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশন। আমরা যাই বলি না কেন, সেখানে যেখানে সম্পত্তি ও দায়সমূহ প্রদর্শিত থাকে
সেগুলোকে পরবর্তী দিনে নতুন বছরের শুরুতেই প্রারম্ভিক জাবেদার মাধ্যমে এন্ট্রি করতে হয়। বুঝতে পেরেছ যে এই প্রারম্ভিক জাবেদা লেখার ভিত্তিটা কোথায়? গত বছরের ব্যালেন্স শিটের বা উদ্ধৃতপত্রের অ্যাসেট এবং লায়াবিলিটি গুলাই হচ্ছে ভিত্তি। পরবর্তীতে আসো জাবেদা লেখার নিয়ম। খুব সোজা। ব্যালেন্স শিটের অ্যাসেট গুলাকে ডেবিট করতে হবে, লায়াবিলিটি গুলাকে ক্রেডিট করতে হবে। অ্যাসেট বলতে এখানে সকল প্রকার অ্যাসেট, কারেন্ট অ্যাসেট, ইনভেস্টমেন্ট, ফিক্সড অ্যাসেট, ইনটেনজিবল অ্যাসেট, অল অ্যাসেটস আসবে এখানে। আর লায়াবিলিটি বলতেও কারেন্ট লায়াবিলিটিস, লং টার্ম লায়াবিলিটিস, ওনার্স ইকুইটিস, যা যা আছে সিরিয়াল একটা নিচে একটা বসে যাবে। তাহলে জাবেদা লেখার নিয়ম কি? অল অ্যাসেটস ডেবিট, অল লায়াবিলিটিস ক্রেডিট। সম্পত্তি সমূহ ডেবিট, দায় সমূহ ক্রেডিট। ন্যারেশন লিখতে হবে ফর ওপেনিং জার্নাল এন্ট্রি। খুব সোজা, আশা করি তোমরা বুঝতে পেরেছ। নেক্সট হচ্ছে আমরা যে একটা উদাহরণ দিয়ে তোমাদের জন্য আলোচনা আনবো কিভাবে ওপেনিং জার্নালটা লেখা হয়। উদাহরণে তোমরা দেখতে পাচ্ছ একটা ব্যালেন্স শিটের নমুনা দেয়া আছে। এই ব্যালেন্স শিটের অ্যাসেট পাশে 1, 2, 3, 4, 5টা আইটেম আছে, লায়াবিলিটি পাশে 1, 2, 3টা আইটেম আছে, ওনার সিকিউরিটি সহ। তাহলে একটু আগে আমরা কি শিখলাম? যে অল অ্যাসেটস ডেবিট, অল লায়াবিলিটিস ক্রেডিট। সুতরাং ব্যালেন্স শিটে যে অ্যাসেটগুলো আছে সেগুলোকে ডেবিট করতে হবে আর লায়াবিলিটিস গুলোকে ক্রেডিট করতে হবে। চলো আমরা জাবেদার ছকের মাধ্যমে কিভাবে করতে হয় সেটা জানবো। এখানে দেখো একটা কথা বলে রাখি, আলোচিত 31/12/18 সালের উদ্ধৃতপত্রে অ্যাসেটস, এখানে দেখো তারিখ আছে 31 ডিসেম্বর 2018, এই জন্য বলা হচ্ছে 31/12/2018 সালের উদ্ধৃতপত্রে অ্যাসেটস এবং লায়াবিলিটিস নিয়ে 1/1/19 তারিখে প্রারম্ভিক জাবেদা হবে নিম্নরূপ। আমরা এতক্ষণ যে আলোচনা করলাম যে গত বছরের অ্যাসেট আর লায়াবিলিটিস নিয়েই প্রারম্ভিক জাবেদা লিখতে হয়। সুতরাং 18 সালের অ্যাসেট আর লায়াবিলিটি নিয়ে জাবেদাটা আমরা লিখব। দেখো কিভাবে লেখা হয়। নাইস। দেখো ওপেনিং জার্নালের হেডলাইন দিলাম, জাবেদার ঘর করলাম বা ছক আঁকলাম, ডেট হবে এটার পরের দিন, এই যে 2018 এর পরের দিন 2019 জানুয়ারি 1। অ্যাসেট সমূহ ডেবিট, এই যে দেখো 1, 2, 3, 4, 5, এই অ্যাসেট সমূহ ডেবিট আর 1, 2, 3 লায়াবিলিটি সমূহ ক্রেডিট। এবং জাবেদার যোগফল হচ্ছে টোটাল 48,000 টাকা। ওকে, খুব সুন্দর এবং খুব সহজ এই বিষয়টা। শুধুমাত্র বিগত বছরের অ্যাসেট গুলা এবং লায়াবিলিটি গুলা নিয়েই এই জাবেদা হবে। এই জাবেদা আমরা লিখব আমি যেদিন নতুন বছর শুরু করব সেই দিনে। অ্যাসেট সমূহ ডেবিট, লায়াবিলিটি সমূহ ক্রেডিট। আশা করি শিক্ষার্থীরা বুঝতে পেরেছ। আমরা এরপর কনক্লুশনে যাব। আমার প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকের বিষয় ওপেনিং জার্নালের শেষ পর্যায়ে এসে গেছি। আমরা ছোট্ট একটি উদাহরণ দিয়ে আবারও ওপেনিং জার্নালটাকে ব্যাখ্যা করার চেষ্টা করি। আমরা যে স্লাইড শুরুতে যে আলোচনা করেছিলাম যে ব্যালেন্স শিটের অ্যাসেট আর লায়াবিলিটি এখানে যা থাকে সেই অ্যাসেট গুলাকে নিয়েই জাবেদা লেখা হবে। এটা যদি হয়, এই ব্যালেন্স শিটটা যদি হয় 31/12/18, তাহলে আমার ওপেনিং জার্নাল হবে
ওপেনিং জার্নাল হবে 1/1/19 সালের জন্য। ওপেনিং জার্নাল, ওকে। এবং ইট ইজ ভেরি সিম্পল, একটা মাত্র জাবেদা। এই জন্যই আজকের আমি এটা বললাম যে সহজ পাঠ। একটা মাত্র জাবেদা দিয়েই তোমার ওপেনিং জার্নালটা শেষ। গত বছরের অ্যাসেট গুলাকে ডেবিট, অল অ্যাসেটস ডেবিট কলামে বসবে, আর অল লাইবিলিটিস ক্রেডিট কলামে বসবে, ওকে। এই হচ্ছে আমাদের প্রারম্ভিক জাবেদা বা সহজ পাঠ। ধন্যবাদ সবাইকে, আমার প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা এতক্ষণ আমার পাঠে অংশগ্রহণ করেছো, এবং ভিউয়ার্স আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ এই পাঠ দেখার জন্য, শোনার জন্য। সবাইকে আমি সুস্থ এবং সুন্দর থাকার জন্য আর খোদার কাছে দোয়া করছি আপনারা যেন সবাই ভালো থাকি, এই মহামারী থেকে আমরা যেন বিপদ মুক্ত থাকি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।